জমিনে ধরছেনি, কারুন রে জমিনে ধরছেনি। কারুন মূসা নবীর বিরুদ্ধে অপবাদ দিতে চেয়েছিল। মূসা নবীর বিরুদ্ধে অপবাদ এক মহিলারে সাজায় আনছে। মূসা নবী উম্মত রে লইয়া তিনি ওয়াজ করতেছেন। এমনি কারণ দ্বারায় কয়, নবী গো ওয়াজ পরে করেন, আগে মহিলায় কি কয় শোনেন। মহিলারে টাকা খাওয়াই আনছে, সে কইব মূসা নবী আমার সাথে জিনা করছে। কিন্তু নবীর বিরুদ্ধে এই কথাটা কওয়া তো এত সহজ নয়। যেই মাত্র কথা কইতে শুরু করেছে, এমনি আল্লাহ মহিলার কথা ঘুরাইয়া দিছে। মহিলা ওইটা কয়, ও এলাকার মানুষেরা শোনো, কারণ আমার টাকা খাওয়াই আনছে নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। মূলত আমি এই কাজে রাজি আসলাম না, সে আমার টাকা খাওয়াই আনছে। সাথে সাথে মানুষজন রেডি হয়ে গেছে কারণে ধরতো। মূসা নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কারণ দিছে দৌড়। এই মানে মূসা নবী তো গরম নবী, আল্লাহরে আল্লাহ এত বড় নাফরমান, এখন তো আমার সব শেষ করে ফেলছিল। যদি তুমি সাহায্য না করতা তাহলে তো আমার ইজ্জত সব গেছিল। আল্লাহ এত বড় বিয়াদবির শাস্তিটা তুমি দিবা নাকি আমি মুসায় দিমু? আল্লাহ এখন তুমি ওই দেও, তবে আমি আল্লাহ সাহায্য করবো। সুবহানাল্লাহ। এমনি মূসা নবী করে, জমিন নাফরমান তো জায়গা ওরে ধর। যেই মাত্র মূসা নবী কইছে জমিন ওরে ধর, সাথে সাথে জমিনে কারুন রে কামড় দিয়া ধরছে। কারুন আর সামনে যাইতে পারে না। এখন কারুন তো আটকে গেল। মূসা নবী কয়, জমিন ওরে ভালো করে ধর। এখন জমিনে খাওয়া শুরু করছে, হাঁটু পর্যন্ত মাটির নিচে দেবে গেল। কারুনে বুঝে গেছে সে ধরা খাইলিছে। কারণ এখন নবী গো ভুল করে ফেলেছি, মাপ চাই, মাপ চাই। মূসা নবী কয়, জমিন ওরে ভালো। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ পাক কয় কারুন মূসা নবীর কথা শুনল না, মূসা নবীর বিরুদ্ধে গেল। মূসা নবী তারে মাফ করলো না, পানির নিচে দেবে গেল। এবার আল্লাহ কি করে শুনেন, আল্লাহ কয় মূসা কারণে অতবার মাফ চাইলো, একবারও মাফ দিলায় না। অথচ আমি আল্লাহ কই শোনো, কারণে মাটির নিচে দাবার সময় তোমার কাছে মাফ না চাইয়া যদি আমি আল্লাহর কাছে মাফ চাই তো আমি তারে একবারই মাফ করে দিতাম। সুবহানাল্লাহ, জোরে কও না মিয়া, আরো জোরে কও না। মূসা নবী সেজদায় ফিরে কান্দে, আল্লাহ এজন্যই তো তুমি রহমান, তুমি রহিম, আর আমি তোমার গোলাম। এজন্যই তো বন্দা আর খালিকের মাঝে তফাৎ। আল্লাহ আল্লাহকে আমি মাফ করতাম কেনে জানো? বানাইছো না তো তুমি, বানাইছি তো আমি। এজন্য দরদটা আমার বেশি। কারণ যদি আমার কাছে মাফ চাইলি তো তোমার কাছে না চাইয়া আমি আল্লাহ তারে মাফ করে দিলাইতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা শুন, নিরাশ হইস না। গুনাহ তোর যত বড়ই হোক, যত বেশি হোক, নিরাশ হবি না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি তো তোর তওবার অপেক্ষায় আছি, আমি তো তোর তওবার অপেক্ষায় আছি। বান্দা গুনাহ যদি তোর ছোট হয়, গাফির নামের উসিলায় মাফ করব। গুনাহ যদি মিডিয়াম হয়, গাফুর নামের উসিলায় মাফ করব। গুনাহ তোর যত বড় হবে, আমার গাফফার নামের উসিলায় মাফ করব। এজন্য গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহ তার নাম রাখছে তিনটা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তার নাম রাখছেন কয়টা? তিনটা। গাফির, গফুর, গাফফার। জন্য আল্লাহ কয়, বান্দা তোমার গুনাহ ছোট হোক আর মিডিয়াম হোক আর বড় হোক, যে সাইজের গুনাই হোক, ওই ধরনের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ আলাদা নাম রাখছি আমার। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে সুবহানাল্লাহ। একজন মানুষ তওবা করব, তওবা করছে, আল্লাহ আমি আর গুনাহ করতাম না, দিলের পরিষ্কার, আর গুনাহ করতো না। কিন্তু যদি দিলে যদি থাকে যে সুযোগ পাইলে আবার করবো, তাইলে তওবা হইতো না। দিলে থাকতে হবে আর করবো না। কিন্তু এরপরেও শয়তানে আমারে দুকাত ফলায় গুনাহ করাইতে পারে, কারণ আমি তো ভবিষ্যৎ জানি না। ভবিষ্যৎ জানে শুধুমাত্র কে? আল্লাহ পাক। বান্দা
তুই যখন দিল পরিষ্কার রাখতে আমার কাছে তওবা করবে, তখন আমি তোর গুনাহ মাফ করে দেই। যদিও আমি জানি যে শয়তানে তোরে আবার গুনাহ করাইব, তবু আমি তোর গুনাহ মাফ করে দিলাই, কারণ তোমার দিলে আর গুনাহ করার ইচ্ছা ছিল। এভাবে আল্লাহ বলে, এভাবে তোর গুনাহ তুই যতবার তওবা করবে, যতবার করবে ততবার আমি মাফ করব। কিন্তু তওবা করার সময় দিলের ভিতরে গুনাহ করার আর নিয়ত রাখবি না। কিন্তু এরপরে আমি জানি তোর গুনাহ হয়, এরপরেও আমি মাফ করি। গুনাহ ওইব জানার পরেও আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহর নাম তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করে। এটার একটা এক্সাম্পল দিয়েছেন থানবী রহমতুল্লাহ আলাইহি। মা শিশু বাচ্চা যে দিন 10 বার পায়খানা করবো এটা মা জানে, এরপরেও কোনো মা এমন করে না যে দুধ প্রতিবার দেওয়ার চেয়ে একবার সন্ধ্যার সময় একবারে দই মনে দইয়া লাভ কি একটু পরেই তো আবার পায়খানা করবে। কোনো মা এমন করে না। যতবার পায়খানা করে বাচ্চায়, ততবারই দরদি মা সন্তানকে পরিষ্কার করে, যদিও মা জানে যে আরেকবার করবো একটু পরে। ঠিক তেমনি আল্লাহ কো বান্দা, তোর মার চেয়ে আমি আল্লাহর মায়া 1000 গুণ বেশি। আমি জানি তুই গুনাহ আরেকবার করবে, এরপরেও তোর দিলে যেহেতু গুনাহ করার ইচ্ছা ছিল না, এজন্য যতবার তুই গুনাহ করবে ততবারে আমি মাফ করব। সুবহানাল্লাহ। যতবার তোর ময়লা লাগবো ততবারই আমি আল্লাহ পরিষ্কার করবো। মায় পরিষ্কার করে প্রতিবার, আমি আল্লাহ তোর গুনাহ পরিষ্কার করবো প্রতিবার। কারণ মা থেকে তোমার প্রতি মহব্বত আমি আল্লাহর 1000 গুণ বেশি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে ইয়ামিনি তো খুদা বন্দে ইয়াসারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তহমত মরদন বরি আজ ভীম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এজন্য আমরা কি শুনলাম? আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যদি তওবা করো, তওবা করার লগে লগে আমি তোমার জীবনের গুনাহ শুধু মাফ করি তা না, গুনাহ পরিমাণ গুনাহকে নেকি বানায়া দিয়া দেই। এজন্যই তওবার আগে যেই পরিমাণ গুনাহ ছিল, তওবার পরে এই পরিমাণ গুনাহ নেকি হয়ে যায়। যার নামে বয়ে যায় ঝরনা নহর, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা। প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নারায়ণপুর সওদাগর পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান নন্দিত মুফাসসিরে কোরআন মুফতি রায়হানুদ্দিন আনসারী। আরও উপস্থিত ছিলেন আপনাদের কৃতি সন্তান চেয়ারম্যান কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ মুফতি আমজাদ হোসেন আশরাফি, যিনি বর্তমানে এমপি প্রার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতি বাগানে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মাহফিল ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, দুনিয়ার জমিনে এই জান্নাতি বাগানে আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দেয় না রে ভাই। পরকালে আল্লাহ জান্নাতি হিসাবে যাদেরকে কবুল করেছে আল্লাহ তাদেরকেই দুনিয়ার জান্নাতি বাগানে আসার তৌফিক দেয়। এই যে জান্নাতি বাগান, এখানে আসার বসার দ্বারা লাভ কি? লাভটা হলো হাসরের মাঠে আল্লাহ তার বহু বান্দিকে ছোট ছোট উসিলায় মাফ করে দেবেন। আমার আপনার কাম হলো উসিলা বানানি। আমরা যে কষ্ট করে আসলাম বসলাম, এটাও নাজাতের উসিলা হবে। হাসরের মাঠে আল্লাহ শুধু উসিলা খুঁজবেন, তার কোন বান্দারে কিভাবে মাফ করা যায়, তার কোন বান্দারে কোন উসিলায় মাফ করা যায়, আল্লাহ শুধু উসিলা তালাশ করবেন। হাদিস শরীফে এসেছে, একজন মানুষ ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ থেকে জিজ্ঞেস করবেন, বান্দা তোর ফয়সালা হলো জাহান্নাম, তুই জাহান্নামে যাবি, তুই বারবার আমার দিকে তাকাও কেন? আল্লাহ, দুনিয়াতে আলেম উলামার জবানে শুনেছি হাসরের মাঠে তুমি ছোট ছোট উসিলায় বহু বান্দারে মাফ করবা। আমার কেন জানি মন বলে আমাকেও কোনো একটা উসিলায় মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার তোমার দিকে তাকাইতেছি। আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও, আমি নিজে তার আমল নামাটা দেখব। এইবার আল্লাহ আমল নামা দেখতে যায় বলবেন, বান্দারে তোমার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি দেখতেছি দুনিয়ার জমিনে অমুক এক জায়গায় যেখানে আমার কথা, আমার রসুলের কথা হইতেছিল, ওই জান্নাতি বাগানে তোমাকে এক জায়গায় বসা। এ বান্দা বল, সেখানে কেন তুমি হাজির হয়েছ? তখন কইব, মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র গিয়েছিলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, বান্দা আমার আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। ফেরেশতারা কয়, মালিক ও মালিক, সবাইকে তুমি মাফ করে দিয়েছো? কয় হ্যাঁ। ফেরেশতারা কয়, মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ তো বাড়িতে যাওয়ার নিয়তে বের হলো, কেউ তো বাজারে যাওয়ার নিয়ত ছিল, কিন্তু মাহফিলের আওয়াজ শুনে না সে বসলো। ও মালিক তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? আল্লাহ বলেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে আমি আল্লাহ কাউকে নিরাশ করি না, যেই বসে তারই আমি মাফ করে দে। আগামীকাল এই মাঠে যদি বসে বসে সারা রাত তুমি কাটায় দাও, গুনাহ মাফের ঘোষণা নাই, কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলায় এই জায়গাটা এত দামি, যেই বসলো আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের ঘোষণা পায়।
প্রশংসা করব কার? আরো জোরে কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাদের এই বর্ষাকে নাজাতের উসিলা বানায় দেন, তাহলে এটা আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহ আসেনি না নাই? মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে আসলাম, বসলাম, তওবার নিয়তে যদি বসি, তাহলে আল্লাহ পাক আমার নামটা বসার আগে ছিল গুনাহগারের খাতায়, আর তওবার নিয়তে বসার সাথে সাথে আল্লাহ নাম উঠায় দিবে ওলির খাতায়। কারণ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে তওবা করে তার আমলনামায় কোনো গুনাহ থাকেই না। গুনাহ থাকে না, খালি গুনার কোনো আলামতই থাকে না। কেমনে? আল্লাহ বলেন যে তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, তার গুনাহগুলিরে আমি আল্লাহ নেকি বানায় দিয়ে দিই। যে পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ গুনাহরে আল্লাহ নেকি বানায় দিয়ে দেন। এজন্য আমলনামায় যেখানে আল্লাহ গুনাহ কাটছেন, গুনাহ কাটার পরে এই খালি জায়গা আর খালি রাখেন না, এই খালি জায়গাটাকে আল্লাহ তার নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরে দেন। কেন? হাসরের মাঠে একজন আরেকজন আমলনামা দেখাইব, তখন একজনে যদি তারে দেইখা কয়, মিয়া এখানে খালি কেন? মনে হয় আল্লাহ তোমার গুনাহরে মাফ কইরা তোমারে জান্নাত দিছে। এই খালি জায়গাটা বোঝা যায় গুনাহ ছিল, তুমি আল্লাহর দয়ায় আইছো। এতটুকু শরম যেন কেউ তওবাকারীরে দিত না পারে, এজন্য কোনো আলামত আল্লাহ রাখেন না, ওই খালি জায়গাটাকে আল্লাহ তার নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ পাক বলেন, বান্দা যে তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তার গুনাহকে নেকি দ্বারা বদলাই দিব। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, তওবার পরে আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। সাগর পরিমাণ গুনাহ যদি হয়, সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ পাক তওবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। এজন্যই তওবাকারী তওবার পরপরই আল্লাহ পাকের কাছে ওলির খাতায় নাম উঠায়, আল্লাহর কাছে তার নাম ওলির দপ্তরে উঠে যায়। ভাইরা বন্ধুরা, এজন্য মনে রাখবা, দুনিয়াতে সব কাম বড় কঠিন, একটা কামই সহজ, সব কাম কঠিন। কয় মেম্বার হতে চাও, সময় লাগবে। চেয়ারম্যান হতে চাও, তোমার সময় লাগবে। তুমি এমপি হতে গেলে আরো সময় লাগবে। ভালো দোকানদার হতে চাও, তোমার সময় লাগবে। সব কাজে সময় লাগে। সময় লাগে না শুধু এক কামও, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় আল্লাহর ওলি হইতে, মুহূর্তের ভিতরে সে আল্লাহর ওলি হতে পারে। তওবা করার আগে ছিল নাম গুনাহগারের খাতায়, তওবার লগে লগে নাম হয়ে যায় ওলির খাতায়।
এজন্য একজন মানুষ খালি কই মালিক ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি, নফসের কায়েসাতে পড়ে ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। মানুষের কোনো হক যদি নষ্ট করে থাকে এই হকটাতে তাড়াতাড়ি ফিরিয়ে দেয়। কারো সম্পদ যদি দখল করে, কারো উপরে অন্যায়ভাবে যদি জুলুম করে সেটাতে ফিরিয়ে দেয়। ফিরানির জিনিস ফিরিয়ে দেয়, ফিরিয়ে না দেওয়ার জিনিস মাফ লয়। এমন মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 60 বছর যাবত গুনাহ করল, 70 বছর যাবত আমার বান্দা গুনাহ যদি করে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, আর যদি 60 বছর বয়সেও তওবা করিলায়, আমি আল্লাহ তার গুনাহ মাফ করার জন্য 60 বছর লাগাবো না, 60 মাসও লাগাবো না, 60 ঘন্টাও লাগাবো না, 60 সেকেন্ডে তার 60 বছরের গুনাহ মাফ করে দিব। প্রশংসা করব কার? আবারও কও কার? আরো জোরে কও কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। জাননি প্রতিদিন জমিন তোমাদের গুনার কারণে জমিন ফেটে যায়, তোমাকে গিলে ফেলতে চায়। আল্লাহ আমাদেরকে বলেন, এই বান্দা বান্দি শুন, তোর গুনার কারণে জমিন তোরে গিলে ফেলতে চায়। তুই নাফরমানির কারণে জমিন তোরে গিলে ফেলতে চায়। আমি আল্লাহর কাছে প্রতিদিন দরখাস্ত করে, মালিক অনুমতি দিবানি দিবানি। বেনামাজির পায়ের আওয়াজ আর কতকাল শুনব? সুৎখোরের বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? ও মালিক অনুমতি দাও। আবতালু ইবনা আদম ফি কারি, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলি। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধরব? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ধমক দেয়, এই জমিন তুই তো মানুষ বানাস নাই, মানুষ ধ্বংস করে দিতে তোর মায়াও লাগবে না। মানুষ বানাইছি তো আমি আল্লাহ, মানুষের ধ্বংস দেখলে মায়া তো লাগে আমার। আল্লাহু আকবার জোরে। আল্লাহ বলে সাগর মহাসাগর একই আবদার করে, সাগরের পানিটা ডাক দেয়া কয়, মালিক কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যে কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়, আমি পানি কতদিন আর এই নাফরমানি দেখব? এই বেহায়াপনা আমি আর কতদিন দেখব? আল্লাহ তুমি অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি পানি যায় ডুবাইয়া দেই। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, নাপাক জমিন আমি পানি যায় পাক বানায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন ধমক দেই, সাগর মহাসাগর আল্লাহ ধমক দে। আল্লাহ কই, রে জমিন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া,
আল্লাহ কই মানুষ আমি নিজের হাত দিয়া বানাইছি, অতএব এই মানুষের ধ্বংস দেখলে আমি আল্লাহর বড় কষ্ট লাগে। এই দেহের ভিতরে চেহারার মধ্যে আমি কপাল বানাইছি, এই কপাল বানাইছি আমি সেজদার জন্য, এই কপাল বানাইছি সেজদার জন্য। অতএব এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আদেশ দিয়ে বানাইলেও হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন করি জমিন, আমি আল্লাহ অপেক্ষায় আছি, যদিও আমার বান্দা গুনাহ করে অন্যায় করে আমি নগদ ধরি না, বরং সুযোগ দেই তওবার। 40 বছর বয়সেও যদি আমার বান্দা তওবা করে, তার তওবা কবুল করতে 40 বছর লাগাই না, 40 সেকেন্ডে আমি তারে মাফ করে দে। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। 60 বছর বয়সেও যদি তওবার সুযোগ পাইলায়, 50 বছর বয়সেও যদি তওবার সুযোগ পায়, আমি তার গুনাহ মাফ করতে 50 বছর লাগাই না, 50 মাসও না, ঘন্টাও না, মিনিটও না, 50 সেকেন্ডে তারে মাফ কইরা গুনাহগারের নাম থেকে কাটাইয়া মুহূর্তের ভিতরে তারে ওলির খাতায় নাম উঠায়। আল্লাহ বলে, এজন্য মানুষকে আমি আল্লাহ ধ্বংস করি না। মানুষ গুনাহ করে তো আমার করে, তুই জমিনের কি, তুই ফানির কি? বান্দা যদি নাফরমানি করে তো আমার করে, আমি আল্লাহ যদি ধৈর্য ধরতে পারলাম তোর কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জমিনে ধমক দিয়ে আটকায়, সাগর মহাসাগর আল্লাহ ধমক দেয়। আল্লাহকে বানাইছি তো আমি, মায়া তো লাগবো আমার। এজন্য নূহ নবী তিনি যখন আল্লাহর কাছে আবদার করছেন, আল্লাহ রব্বিল্লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, আল্লাহ একটারেও রাইখো না, সব ধ্বংস করো। আল্লাহ বলেন, নূহ ধ্বংস করিলাও কওয়াটা তো সহজ, আর আমি আল্লাহ কইরালাটাও করাটাও সহজ, ধ্বংস করাটাও সহজ, আর তোমার কওয়াটাও সহজ, কিন্তু কষ্ট যে লাগে আমার এটা বুঝুনি। সুবহানাল্লাহ। কষ্ট যে লাগে আমার। আরে কাফির হইল তো তারে আমি বানাইছি, মুশরিক হইল তো আমি আল্লাহ বানাইছি, ইহুদি হইল তো তারও আমি বানাইছি, মদখুর তো আমি আল্লাহই বানাইছি, জুয়াখুর তো আমি বানাইছি। এজন্য তারে মারতে ধ্বংস করতে মায়া লাগে তো আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া তো লাগে আমার। নো, এটা বুঝতায় না হাতে বানানো জিনিস ভাঙতে কেমন মায়া লাগে। নিজের হাতে কিছু বাতিল বানাও। নূহ নবী মাটি দিয়া কিছু জিনিস বানাইলে, আল্লাহ এখন যত নকশা আছে তোমার ব্রেইন, এমন নকশা করো, সব নকশা টকশা আর শেষ। এরপর আল্লাহ এখন আর নকশা আসেনি বলে না, আল্লাহ এখন তো এবার তুমি হাতের মধ্যে লাঠি লও, সবগুলি বাতিল ধ্বংস করো। নূহ নবীকে, মালিক তুমি কইলাই মনের মাধুরী দিয়ে বানামু, বানাইলাম, এখন আবার ভাঙতে কাউকে। আল্লাহ বলে, কেন মায়া লাগে নাকি? নূহ নবী কয়, মায়া তো কিছু লাগবেই গো আল্লাহ, নিজের হাতে নো বানাইছি। সুবহানাল্লাহ। নিজের হাতে নো বানাইছি। আল্লাহ বলে, নো বানাইছো ফাতিল, হাত পাও দিছো বলে না, মুখ দিছো কয় না, চোখ দিছো কয় না, কথা কইতে পারে না, হাঁটতে পারে না, এমন কিছু জিনিস বানাইছো, হাত নাই, মুখ নাই, চোখ নাই, হাঁটতে পারে না, কথা কইতে পারে না। আমি আল্লাহ তো এমন কিছু মানুষ বানাইছি, আমি যে মানুষগুলারে বানাইছি, যে মানুষ তুমি ধ্বংস করতে কইছো, এদেরকে তো আমি আল্লাহ হাত দিছি, পাও দিছি, কথা কওয়ার শক্তি দিছি, চোখ দিছি দেখার। হাত পাও নাই এমন ফাতিল ভাঙতে যদি তোমার মায়া লাগে, আমি আল্লাহ যে মানুষের হাত পা চোখ কান নাক দিয়া বানাইলাম মনের মাধুরী দিয়া, এই মানুষগুলারে ধ্বংস করতে বুঝে আমি আল্লাহর মায়া লাগে না? সুবহানাল্লাহ। আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? ঠিক আছে, যাও, দোয়া যখন করছো, আমার কাছে যখন চাইলিছো ধ্বংস এদের, কবুলেই গেছি গা। কারণ এই দোয়া তো তোমার ওই দোয়া যেটা কবুলের গ্যারান্টি দিয়েছি। আল্লাহ সকল নবীকে দুনিয়াতে একটা দোয়া কবুলের গ্যারান্টি দিচ্ছেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আল্লাহ রসুল বলেন, সব নবী যে দোয়াটা আল্লাহ কবুলে গ্যারান্টি দিয়েছেন, এই দোয়াটা দুনিয়াতে চাইল হয়ে গেছেন, কিন্তু আমি রসুল এই দোয়াটা দুনিয়াতে আল্লাহর কাছে চাই নাই। যেটা চাইলেই কবুল, এটা আমি আল্লাহর কাছে দুনিয়াতে চাইছি না। অথচ আমার জীবনে তায়েফের ময়দান এসেছে, কঠিন হালত,
আমার জীবনে উহুদের ময়দান এসেছে, আমি দোয়াটা চাইতে পারতাম বিপদের সময়। শিয়াবে আবি তোয়ালিব এসেছে, চাই নাই, কিন্তু এই দোয়াটা আমি আমার দিলে গোপন রাখছি, যাতে হাসরের মাঠে এই দোয়াটা কামো লাগাইতাম পারি আমার উম্মতের সুপারিশের জন্য। সুবহানাল্লাহ। রসুল তার ব্যক্তির জন্য এই দোয়াটা আল্লাহর কাছে চান নাই, এই দোয়াটা রসুল নিজের উম্মতের জন্য রেখে দিয়েছেন, আমার আপনার জন্য। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি নৌকা বানাও আর সমস্ত উম্মতদেরকে বলো তারা নির্দিষ্ট তারিখে যেন তোমার নৌকায় উঠে। তুফান শুরু হবে, দুনিয়া রাখবো না, কাউকে আমি রাখবো না, সব ধ্বংস করে ফেলবো। নূহ নবী সবাইকে জানায় দিলেন। একজন বুড়া মহিলা ছিল ইমানদার, সে ডাক দেয়া কয়, নবী গো, আমি পারতাম না, ফরাফরি করে নৌকায় উঠতাম, আমি দুর্বল মানুষ, আমাকে আপনি তুফান যেদিন শুরু হয় আমাকে আপনি নিজে ইয়াদ করে তুললে নিয়েন। নূহ নবী কয়, ঠিক আছে, আমি আপনারে তুলে নিমু। কিন্তু যেদিন তুফান শুরু হয়, নূহ নবী তার কথা ভুলে গেছেন তো গেছেন, চলে গেলেন ইমানদার সবাইকে নিয়ে। যদি পাহাড়ে যায় জাহাজ লাগলো, তাম দুনিয়া পানির নিচে ডুবলো, বড় বড় বিল্ডিং আল্লাহ পাক ধ্বংস করে দিল। কিন্তু এরপরে নূহ নবী পানি জলে চলে যাওয়ার পর এইবার তার মনে পড়ল সেই বৃদ্ধা মহিলার কথা। নূহ নবী আল্লাহরে ডাক দেখো, মালিক, ভুল হয়ে গেছে, আমি আমার বুড়িমার কথা ভুলে গেছি। আল্লাহ পাক কয়, তুমি ভুললো, আমি আল্লাহ বলছি না। সুবহানাল্লাহ। যাও খবর লো আমার বান্দির। নূহ নবী তিনি আসলেন, আইসা দেখেন তার ঘরটা এখনো আগের মতোই, ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। এত বড় তুফান, পানির নিচে দুনিয়া, বড় বড় অট্টালিকা পানির নিচে ডুবে গেল, কিন্তু ওই মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে। নূহ নবী আইসাই ডাক দেয়া কয়, মালিক, কিছুই তো বুঝলাম না গো আল্লাহ, কেমনে কি হলো একটু বুঝায় কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বান্দিরে তুমি ডাক দাও। নূহ নবী ডাক দেয়া কয়, মা আসনি। মহিলা ভিতর থেকে আওয়াজ দিয়ে কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে। আল্লাহ পয়গম্বর সিজদায় পড়ে কান্দে, কয়, মালিক, কিছুই বুঝলাম না, সব মারা গেল, তোমার বান্দি তো খবরই পাইল না, তুফান যে হইছে আর গেছে। আল্লাহ পাক কয়, নূহ, মানুষ তো বানাইছে আমি আল্লাহ, মায়া তো আমার বেশি, তোমরা তো নবী আর তারা উম্মত, বানানেওয়ালা তুমি না, বানানেওয়ালা আমি। এজন্য তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। ঘুমায় থাকে আমার বান্দা বান্দি, কিন্তু আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। যেরকম আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়াই, আমিও যদি ঘুমায় যাই তাহলে বান্দা বিপদে পড়লে ডাক দিলে কে তারে সাহায্য করবে? এজন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দিরে ঘুম পাড়াই, আমার মাখলুকরে আমি ঘুম পাড়াই, আমি খালিক জায়গা থাকি। সুবহানাল্লাহ। যেরকম এত মায়া, এত দরদ, এত মায়া, এত দরদ। এজন্যই রে ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি দেখতেছি জমিনের ভিতরে কত অন্যায়, কত দুর্নীতি, কত সন্ত্রাসী, কত জুলুম। এরপরও আমি কেন নগদ ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান বানাইতে আল্লাহ পাক কয় হও হয়ে গেছে, জমিন বানাইতে আল্লাহ কইছে হও হয়ে গেছে, ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে তুমি হও হয়ে গেছে, জান্নাত বানাইতে আল্লাহ বলছে জান্নাত হও হয়ে গেছে। আল্লাহ কোনো কিছু বানাইতে তার হাত লাগাইতে হয় না। আমারে আপনারে বানাইতে আল্লাহ পাক হাত লাগানোর প্রয়োজন লাগে না। শুধু শুধু কইবেন আব্দুর রহিম হও হয়ে যাব, আব্দুল করিম হও হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক কয় না না,
এ বান্দা তোমারে যখন আমি বানাইছি তখন আদেশ দিয়া না, খলাকতু বিয়াদাইয়া, আমি তো আমার নিজের হাত লাগাইয়া তোমারে বানাইছি। এই হাত আমি আর কোথাও লাগাই নাই, এই হাত আমি আল্লাহর কোথাও লাগাই নাই, কিন্তু তোমারে বানাইতে হাত লাগাইছি। এত মায়া, এত দরদ, এত ভালোবাসা নিয়ে বান্দা তোরে বানাইলাম। এজন্য আমি আল্লাহ অপেক্ষায় আছি, তোর নগদ ধরি না, নতুবা যেখানে দাঁড়ায় তুই গুনাহ করো ওই জায়গার জমিনটাই তোরে মুহূর্তের মধ্যে কবর দিতে চায়, কিন্তু আমি আল্লাহ তারে অনুমতি দেই না। আল্লাহু আকবার, জোরে কও। যেখানে তুই শুয়ে শুয়ে গুনাহ করো ওই জায়গার জমিন তোরে জিন্দা কবর দিতে চায়। আপনারা বলেন জমিন কার কথায় চলে? আওয়াজ দিয়ে এখন কার কথায়? কারুন রে জমিনে ধরছিলি, কারুন রে জমিনে ধরছিলি। কারুন মূসা নবীর বিরুদ্ধে অপবাদ দিতে চেয়েছিল। মূসা নবীর বিরুদ্ধে অপবাদ এক মহিলারে সাজায় আনছে। মূসা নবী উম্মত রে লইয়া তিনি ওয়াজ করতেছেন, এমনি কারণ দ্বারা কয়, নবী গো ওয়াজ পরে করেন, আগে মহিলায় কি কয় শুনেন। মহিলারে টাকা খাওয়ায় আনছে, সে কইব মূসা নবী আমার সাথে জিনা করছে, কিন্তু নবীর বিরুদ্ধে এই কথাটা কওয়া তো এত সহজ নয়। যেই মাত্র কথা কইতে শুরু করেছে এমনি আল্লাহ মহিলার কথা ঘুরাইয়া দিছে। মহিলা ওইটা কয়, ও এলাকার মানুষেরা শোনো, কারুন আমার টাকা খাওয়াই আনছে নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। মূলত আমি এই কাজে রাজি আসলাম না, সে আমার টাকা খাওয়াই আনছে। সাথে সাথে মানুষজন রেডি হয়ে গেছে কারুনরে ধরতো। মূসা নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কারুন দিছে দৌড়। এইমনি মূসা নবী তো গরম নবী, আল্লাহরে আল্লাহ এত বড় নাফরমান, এখন তো আমার সব শেষ করে ফেলছিল, যদি তুমি সাহায্য না করতা তাহলে তো আমার ইজ্জত সব গেছিল। আল্লাহ এত বড় বেয়াদবির শাস্তিটা তুমি দিবা নাকি আমি মুসায় দিমু? আল্লাহ এখন তুমি ওই দেও, তবে আমি আল্লাহ সাহায্য করবো। সুবহানাল্লাহ। এমনি মূসা নবী করে, জমিন নাফরমান তো জায়গা ওরে ধর। যেই মাত্র মূসা নবী কইছে জমিন ওরে ধর, সাথে সাথে জমিনে কারুন রে কামড় দিয়া ধরছে। কারুন আর সামনে যাইতে পারে না। এখন কারুন তো আটকে গেল। মূসা নবী কয় জমিন ওরে ভালো করে ধর। এখন জমিনে খাওয়া শুরু করছে, হাঁটু পর্যন্ত মাটির নিচে দেবে গেল। কারুনে বুঝে গেছে সে ধরা খাইলিছে। কারুনে কয় নবী গো ভুল করে ফেলেছি, মাপ চাই, মাপ চাই। মূসা নবী কয় জমিন ওরে ভালো। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ পাক কয় কারুন মূসা নবীর কথা শুনলো না, মূসা নবীর বিরুদ্ধে গেল। মূসা নবী তারে মাফ করলো না, পানির নিচে দেবে গেল। এবার আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কয় মূসা কারণে অতবার মাপ চাইলো, একবারও মাপ দিলায় না। অথচ আমি আল্লাহ কই শোনো, কারণে মাটির নিচে দাবার সময় তোমার কাছে মাপ না চাইয়া যদি আমি আল্লাহর কাছে মাপ চাই তো আমি তারে একবারই মাফ করে দিতাম। সুবহানাল্লাহ, জোরে কও না মিয়া, আরো জোরে কও না। মূসা নবী সেজদায় ফিরে কান্দে, আল্লাহ এজন্যই তো তুমি রহমান, তুমি রহিম, আর আমি তোমার গোলাম। এজন্যই তো বন্দা আর খালিকের মাঝে তফাৎ। আল্লাহ আল্লাহকে আমি মাফ করতাম কেনে জানো? বানাইছো না তো তুমি, বানাইছি তো আমি, এজন্য দরদটা আমার বেশি। কারণ যদি আমার কাছে মাফ চাইলি তো তোমার কাছে না চাইয়া আমি আল্লাহ তারে মাফ করে দিলাইতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয় বান্দা শুন, নিরাশ হইস না। গুনাহ তোর যত বড়ই হোক, যত বেশি হোক, নিরাশ হবি না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি তো তোর তওবার অপেক্ষায় আছি, আমি তো তোর তওবার অপেক্ষায় আছি। বান্দা গুনাহ যদি তোর ছোট হয়, গাফির নামের উসিলায় মাফ করব। গুনাহ যদি মিডিয়াম হয়, গাফুর নামের উসিলায় মাফ করব। গুনাহ তোর যত বড় হবে, আমার গাফফার নামের উসিলায় মাফ করব। এজন্য গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহ তার নাম রাখছে তিনটা। সুবহানাল্লাহ।
আল্লাহ তার নাম রাখছেন কয়টা? তিনটা। গাফির, গফুর, গফফার। জন্য আল্লাহ কয় বান্দা তোমার গুনাহ ছোট হোক আর মিডিয়াম হোক আর বড় হোক, যে সাইজের গুনাই হোক, ওই ধরনের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ আলাদা নাম রাখছি আমার। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে সুবহানাল্লাহ। একজন মানুষ তওবা করব, তওবা করছে, আল্লাহ আমি আর গুনাহ করতাম না, দিলের পরিষ্কার, আর গুনাহ করতো না। কিন্তু যদি দিলে যদি থাকে যে সুযোগ পাইলে আবার করবো, তাইলে তওবা হইতো না। দিলে থাকতে হবে আর করবো না। কিন্তু এরপরেও শয়তানে আমারে দুকাত ফলায় গুনাহ করাইতে পারে, কারণ আমি তো ভবিষ্যৎ জানি না। ভবিষ্যৎ জানে শুধুমাত্র কে? আল্লাহ পাক। বান্দা তুই যখন দিল পরিষ্কার রাখে আমার কাছে তওবা করবে, তখন আমি তোর গুনাহ মাফ করে দেই। যদিও আমি জানি যে শয়তানে তোরে আবার গুনাহ করাইব, তবু আমি তোর গুনাহ মাফ করে দেলাই, কারণ তোমার দিলে আর গুনাহ করার ইচ্ছা ছিল। এভাবে আল্লাহ বলে, এভাবে তোর গুনাহ তুই যতবার তওবা করবে, যতবার করবে ততবার আমি মাফ করব। কিন্তু তওবা করার সময় দিলের ভিতরে গুনাহ করার আর নিয়ত রাখবি না। কিন্তু এরপরে আমি জানি তোর গুনাহ হয়, এরপরেও আমি মাফ করি। গুনাহ হইব জানার পরেও আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আল্লাহর নাম তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করে। এটার একটা এক্সাম্পল দিয়েছেন থানবী রহমতুল্লাহ আলাইহি। মা শিশু বাচ্চা যে দিন 10 বার পায়খানা করবো, এটা মা জানে। এরপরেও কোনো মা এমন করে না যে দুধ প্রতিবার দেওয়ার চেয়ে একবার সন্ধ্যার সময় একবারে দই মনে দইয়া লাভ কি একটু পরেই তো আবার পায়খানা করবে। কোনো মা এমন করে না। যতবার পায়খানা করে বাচ্চায়, ততবারই দরদি মা সন্তানকে পরিষ্কার করে, যদিও মা জানে যে আরেকবার করবো একটু পরে। ঠিক তেমনি আল্লাহ কো বান্দা তোর মার চেয়ে আমি আল্লাহর মায়া 1000 গুণ বেশি। আমি জানি তুই গুনাহ আরেকবার করবে, এরপরেও তোর দিলে যেহেতু গুনাহ করার ইচ্ছা ছিল না, এজন্য যতবার তুই গুনাহ করবে ততবারে আমি মাফ করব। সুবহানাল্লাহ, যতবার তোর ময়লা লাগবো ততবারই আমি আল্লাহ পরিষ্কার করব। মায় পরিষ্কার করে প্রতিবার, আমি আল্লাহ তোর গুনাহ পরিষ্কার করব প্রতিবার। কারণ মা থেকে তোমার প্রতি মহব্বত আমি আল্লাহর 1000 গুণ বেশি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তু খুদাবন্দে ইয়ামিনি তু খুদাবন্দে ইয়াসারি তু খুদাবন্দে জমিনি তু খুদাবন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তহমত মরদন বরি আজ ভীম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এজন্য আমরা কি শুনলাম? আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যদি তওবা করো, তওবা করার লগে লগে আমি তোমার জীবনের গুনাহ শুধু মাফ করি তা না, গুনাহ পরিমাণ গুনাহকে নেকি বানায়া দিয়া দেই। এজন্যই তওবার আগে যেই পরিমাণ গুনাহ আছিল, তওবার পরে এই পরিমাণ গুনাহ নেকি হয়ে যায়। এজন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলেন, ভাই আবু বকর কোন যুক্তিতে? সিদ্দিক আকবর বলেন, কোন যুক্তি নাই, তবে কোরআনের আয়াত হলো দলিল। কোন আয়াত? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তওবা করলে পরে আল্লাহ তার পিছনে গুনাহের নেকি বানায় দেয়। এই আয়াত হলো দলিল। হযরত ওমর বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকি বেশি কইল? আবু বকর সিদ্দিক কয়, ভিতরে ভিতরে আল্লাহ তোমার নেকি বেশি কইছে। কয় কেমনে? এ ওমর, আমি বুঝাই তাহলে বুঝো। ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার থেকে কম ছিল না বেশি ছিল? কয় অবশ্যই আমার গুনাহ বেশি ছিল।
তাহলে ইসলাম গ্রহণ করার পর তওবার পরে যদি আল্লাহ আগের গুনাহ নেকি বানায় দেয়, তাহলে আগে তোমার গুনাহ ছিল আমার চেয়ে বেশি, এখন নেকিও তো হয়ে গেছে আমার চেয়ে বেশি। এই কথা বলা মাত্রই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহ কোরআনের আয়াতের সামনে কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক চলবে না, কোনো আওয়াজ চলবে না। হযরত উমর চুপ নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। এইবার হযরত উমর বলেন, ভাই আবু বকর, এমন যদি হয় আমার জীবনের নেকি যদি বেশি হয়, তাহলে আসো আমরা দুইজনে নেকি বদলা বদলি করি। আমি আমার জীবনের বেশি নেকি তোমাকে দিয়ে দিব, তুমি তোমার জীবনের কম নেকি আমারে দিবাইনি। আবু বকর সিদ্দিক বলে, কি দেখো বুঝে খো? বলে হ বুঝেই কইছি, আমি উমর আমার জীবনের বেশি নেকিটা তোমারে দিয়ে দিব, তুমি আমার জীবনের কম, তোমার জীবনে কম নেকিটা আমাকে দিবাইনি কম। এরপরে যদি তোমার বলতেছে, ভাই আবু বকর, গোটা জিন্দেগির নেকি লাগবে না, তুমি আবু বকর যদি আমারে তোমার জীবনের এক রাইতের নেকি দাও, গোটা জিন্দেগির নেকি না, শুধু একটা রাইতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি দিয়ে দিমু। আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, এটা কোন রাতের নেকির কথা বলো? সাথে সাথে হযরত ওমর বলেন, ওটা হলো ওই রাত যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করছো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হিজরতের সাথীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির হিজরতের সঙ্গে, ঠিক না? মক্কা থেকে মদিনায় যখন রাসূল হিজরত করেন, তখন নবীজির হিজরতের সফর সঙ্গী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর কয়, আমারে ওই একটা রাইতের নেকি দিবানি যেই রাতে আমার নবীর সাথে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করছিলা, ওই রাতের নেকি যদি দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না, চলো আমরা দুজন নবীর কাছে যাই, যে আল্লাহ নবীর জিগায় ওই রাত্রে কি পরিমাণ নেকি হইছে। আগে তো নিজে বোঝা লাগবো আমার নেকি কি পরিমাণ লাভ হয় না লস হয়, এটা আগে নিজে বুঝতে হইব, ঠিক না? নি এইবার দুজন গেছেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা দুজন বড় বিপদে পড়ে আইছি। এই দুজন নবীজি সম্পর্কে কি হুম জানেননি? আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর দুজনের সাথে রাসূলের সম্পর্ক কি? দুজন নবীজির শ্বশুর। দুজন নবী কি? জোরে খান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আর নবীজির আরেকজন বিবি আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। তাইলে হযরত আবু বকর আর হযরত ওমর দুজন নবীজির বন্ধু হলেও
সম্পর্কে শ্বশুর, আর পরের যে দুইজন খলিফা উসমান আর আলী, চারজন খলিফার ভিতরে পরের যে দুই খলিফা উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন নবীজির সম্পর্কে মেয়ের জামাই। নবীজির সম্পর্কে কি? উসমান ও নবীর মেয়ের জামাই, আলী ও নবীজির মেয়ের জামাই। এগুলো হইলো ইসলামের বেসিক নলেজ ভাই। আপনি আপনাদেরকে কই না যে সব মুফতি সাহেব হয়ে যান, সব মুহাদ্দিস হন, আমার মতো সকলেই ওয়াজি হন, এই কথা কই না। তবে মুসলমান হিসেবে যদ্দূর জানা দরকার বেসিক নলেজ, এটা জানা দরকার আসেনি না। আপনি কলেজে পড়েন অসুবিধা নেই, ভার্সিটিতে পড়েন অসুবিধা নাই, কিন্তু ভার্সিটিতে পড়লেও মূল ভুলে যায় না। আপনার মূল পরিচয়, আপনি মুসলমান, মুসলমানই ভুললে যায় না। মুসলমানই হলো মূল। যে মানুষটা তার মূল ধরে রাখে তার সব ঠিক থাকে, আর যে মূল হারাইলে সে পথ হারা হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শহীদ উসমান হাদি মূল ভুলে নাই, এজন্যই সে আল্লাহর কাছে দামি, মানুষের কাছে মায়ার। আজকে শহীদ উসমান হাদি চলে গেছে, তার কবরের পাশে মানুষ আজও কাঁদে। তার মৃত্যুর সময় সমস্ত মানুষ, রক্তের সম্পর্ক নাই কিন্তু তার জন্য কাঁদছে, রক্তের ভাইয়ের চেয়ে বেশি কাঁদছে। কারণ কি? শহীদ উসমান হাদি সব সময় নিজের কাছে মূল পরিচয় ধরে রাখত। মূল পরিচয় ছিল সে মুসলমানের সন্তান, এজন্য মুসলমানই কখনো ভুলে নাই। আমরা বলি আমি আপনি যে যেখানে আছেন থাকেন, যে যেখানে আছেন যে পরিবেশে আছেন থাকেন, কিন্তু মূল ধরে রাখেন, মূল হারায়েন না। মূল হারাইছে খুনি ফয়সল, পথ হারা হয়ে গেছে, ঠিক কিনা জোরে খাও। আপনিও মূল হারাবেন, খুনি ফয়সল হবেন। যুবকদের সামনে আজকে পথ দুইটা, সে হয়তো শহীদ উসমান হাদির পথ ধরবে, নতুবা খুনি ফয়সলের পথ ধরবে। শহীদ উসমান হাদির পথ যদি ধরে নিজ অলঙ্কিত, বাপ মারা অলঙ্কিত করবে। খুনি ফয়সলের পথ যদি ধরো মূল হারাইয়া, তুমি নিজ কলঙ্কিত হবে, বাপ মারা কলঙ্কিত করবে, ঠিক কিনা ভাই জোরে বলেন। এজন্য বলি আমাদের মুসলমানই হলো মূল, এটা কখনো ভোলা যাবে। কলেজে পড়ো, নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো, পর্দা করো, হ্যাঁ ডাক্তার হও, চুরি করা ছাড়ো, ডাকাতি করা ছাড়ো, অযথাই টেস্ট দিয়া গরিব মানুষের বিপদে ফেলাইও না, ঠিক কিনা জোরে খাও। টেস্ট লাগে না একটাও, দিয়া লাগছে 10টা। উদ্দেশ্য হলো প্রতি টেস্ট থেকে ডাক্তারের পার্সেন্টেজ হয়। সিজার লাগে না, নর্মাল ডেলিভারি হয়। ডাক্তারে কয় না সিজার করতেই হবে, নাইলে বাচ্চা মরি যাইব, দিছে আপনার ডর লাগাইয়া। এখন সিজার করার লাগে আপনি গরু বেচছেন, গাই লাগছিলেন আপনি, আপনি দুধ খাইবার লাগি, সংসার ফালবার লাগি, এখন সিজারের সময় গাই বেচছেন। যে ডাক্তারে মিথ্যা রিপোর্ট দিয়া সিজার করাইলো, আপনারা গাই বেচাইলো, আপনার বিপদে ফেলাইল, এই ডাক্তার মূল হারাই লিছে, এজন্য সে মানুষের কাতার থেকে বাতিল। হে ডাক্তার রইছে না, ডাকাইতে গেছে, ঠিক কিনা জোরে খাও। এমন বহু ডাক্তার মূল হারানোর কারণে ডাকাত হয়ে বই রয়েছে। ডাকাত ইঞ্জিনিয়ার হইয়াও বহুত বড় সুর হয়ে বই রয়েছে, বহুত বড় সুর। রড না দিয়া বাঁশ ঢুকে দেয়, ঠিক না নিজের। ব্রিজ বানাইছে, পত্রিকায় পাইলাম রড না দিয়ে ইঞ্জিনিয়ারে বাঁশ ঢুকাই দিয়েছে, দে বাঁশ। গাড়ি ঘোড়া লইয়া মানুষ ফইরা মরে, ইঞ্জিনিয়ারে কয় মানুষ মূল্যতে আমার কি হইলো, আমার দরকার আছিল টাকা, আমি ফাইলিছি, মানুষ মরুক আর বাসুক। বলুন তো, যে ডাক্তারের রডের বদলা বাঁশ দেয়, এই ডাক্তার মানুষ নেওয়া মানুষ, এই ইঞ্জিনিয়ার মানুষ নেওয়া মানুষ। কেন? কারণ সে মূল হারায় ফেলছে। মূল ছিল আমি মুসলমানের সন্তান। মুসলমানই মনে রাখার অর্থ হইল এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে, এর নাম হইল মুসলমানি, ঠিক না জোরে খাও। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে পাই টু পাই দিতে হবে, এর নাম হলো মুসলমানি। এই কথা অন্তরে রাখা, যেই কথা অন্তরে রাখে হে কি রডের বদলা বাঁশ দিতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উমর জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু নবী গো উমর তার গোটা জিন্দেগির নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার এক রাইতের নেকি চায়। অথচ আমি জানি না ওই এক রাইতের নেকি আমার কি পরিমাণ, আমি তো ওই নেকি আমার জানি না।
এটা জানার জন্য আমরা দুজন আপনার কাছে এসেছি। আল্লাহ নবী রহমতের নবী বলেন, কোন রাতের নেকি ওমরে চায়? এইবার আবু বকর কয়, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, ওই রাতের নেকিটা উমরে চায়। এখন আমি তো জানি না হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, এটা জানার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবী তখন বলতেছেন, আবু বকর, গোটা উম্মতের নেকি, খালি উমরের একা না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, যেই রাতে তুমি আমার সাথে মদিনায় হিজরত করেছিলা, তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের রবিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের রবিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। এইবার আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, তাহলে আমি বদলাইতাম না? সুবহানাল্লাহ, জোরে কও। আমি বদলাবো না। বাইরা সাহাবায়ে কেরামের ভিতরে নেকি লইয়া আলোচনা ছিল, তাদের ভিতরে আখিরাতের বাড়ি লইয়া আলোচনা ছিল। আমাদের ভিতরে নিজেদের মধ্যে আলোচনা হলো, কে চেয়ারম্যান হইতো, কে মেম্বার হইতো, কে দুইতলা বাড়ির মালিক হইতো, কে শহরে বাড়ির জাগার মালিক হইতো, কার ফুত লন্ডন ফাটাইতো, কার ছেলেকে বিদেশ ফাটাইতো। আমার ছেলে একজন বিদেশ, আরেকজনে কয় আমার দুইজন, আরেকজনে কয় আমার তিনজন, আরেকজন লাইনও আছে। এইভাবে আমাদের ভিতরে হলো প্রতিযোগিতা। সাহাবায়ে কেরামের ভিতরে শহরে বাড়ি বানানোর চিন্তা ছিল না, তাদের চিন্তা ছিল আখিরাতের বাড়ি বানানি, ঠিক না ভাই? আলোচনার বিষয় ছিল না কামল, ক্ষমতা নয়, টাকা নয়, পয়সা নয়, তাদের ভিতরে আলোচনার বিষয় ছিল না কামল। এজন্য আমার ভাইরা বন্ধুরা ভালো করে ইয়াদ রাখবেন, আল্লাহ কয় বান্দারে নিরাশ হবি না, নিরাশ তুই হবি না। সাগরের পারে সারা শহরের মানুষ যদি পায়খানাও করে, হাজার লক্ষ মানুষের ময়লাকে সাগরে একটা ঢেউ, এক ঢেউয়ে সব ময়লাকে একদম পাক বানাইলাই। আমি আল্লাহর রহমতের সাগরে কোনো কুল কিনারা নাই। গুনাহ করবে তোরা কত, গুনাহ করা কোনো দোষ না, গুনাহ হয়ে যাওয়া কোনো অপরাধ না। অপরাধ হলো তওবা না করা। অপরাধ হলো শয়তান তোমার আমার কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে এসেছে, আল্লাহর কাছ থেকে। মানুষ কি করে জান্নাতে যায় এটা আমি দেখব। এই মানুষের কারণে আমি আজকে জান্নাত থেকে বঞ্চিত। মানুষ কি করে জান্নাতে যায় আমি দেখব। ডানে বামে সামনে পিছনে আমি ষড়যন্ত্রে জাল বিছায়া রাখবো। আল্লাহ কয় তুই যত ফরজ গুনাহ করাস, বান্দা খালি তওবা করব, মুহূর্তের ভিতরে আমি তার গুনাহ মাফ করে দিলাম। এজন্য ইবলিসে কান্দে। রসুলে কয় তুই কান্দস কেনে? ইবলিসে কয় কান্দমু না নি, 40 বছর লাগায় একটা মানুষ আমি জাহান্নামের রাস্তায় খালি তুলছি। হে কোন ওয়াজও গেছে, কোন হুজুরের কথা শুনছে, কয় আল্লাহ মাফ করে দাও। সমবয়সের বন্ধু কবরে ঘুমায় গেল, জানি না আমার কোন দিন মরণের ডাক আসে, কোন দিন জানি আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যায় গো। জানি না এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল কিনা। এই কথাটা মনে করি দিলে দিলে যে মানুষটা খুব আল্লাহ ভুল করেছি, আর ভুল করবো না। আল্লাহ কয়, আল্লাহ তার আমি যে 40 বছর লাগাইয়া তারে আমি গুনাহগার বানাইয়া জাহান্নামের রাস্তায় চলছি, সে এক কথা কোয়ার লগে লগে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলাইছে। ইবলিসে কইতে আমি খানবো না তো কি করবো?
আমি 40টা বছর যে তার পিছনে সময় দিলাম, আমার সময়ের দাম নাই? আমি যে 50 বছর তার পিছনে সময় দিলাম, আমার সময়ের দাম নাই? আল্লাহ তো আমার সময়টারে ডাস্টবিনও ফালাইয়া তারা মাফ করে দিলাইল। আল্লাহ রসুল কইতে তো এটা আমার উম্মতের জন্য বড় খুশ খবর। ইবলিস আমি জানি আমার দুঃখে আপনি কোনো দুঃখিত হইতেন না, আমার দুঃখে আপনি খুশি হইবা। আল্লাহ রসুল কইতে তো আমার উম্মতের লাগে বড় খুশির খবর। এজন্য আল্লাহ বান্দা, তোর দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা অপরাধ না। তুই যখন তওবা করস না তখন আমি আল্লাহ কষ্ট পাই। আর যখন তুই কইলি আল্লাহ ভুল করছি মাফ করো, ওই যে কাকুতি মিনতি করে আমার কাছে কান্দস, এটা আমার কাছে খুব মায়া লাগে। আর এই দৃশ্যটা দেখবার লাগে আমি তোরে মানুষ বানাইছি, দুনিয়াত ফাটাইছি। নাহলে আবাদতের লাগে ফেরেশতা যথেষ্ট ছিল, তসবিহ তাহলিল রুকু নামাজ সেজদা, আমার ফেরেশতারা যথেষ্ট। ফেরেশতারা কান্দে না, তোরারে বানাইছি তোরা কান্দতে, যেরকম না সুবহানাল্লাহ। ফেরেশতারা কান্দে না, ফেরেশতারা আমার কাছে এরকম করে আল্লাহ ভুল করিল আল্লাহ মাফ করো, এটা কয় না। এই জিনিসটা আমি দেখবার লাগে তোমাদেরকে দুনিয়াত ফাটাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাইলে আমার ভাইরা, গুনাহ হয়ে যাওয়াটা বড় অপরাধ না। গুনাহ হওয়ার পরে ড্যাম কেয়ার হইয়া চলা, এটা আল্লাহর কাছে বড় কষ্টের। আল্লাহকে বান্দা গুনাহ করিলিস, ওই গেছি গে, তুই আমারে বললে কেমনে? এখন কইলা আমার কাছে আল্লাহ তোমার কাছে সারেন্ডার করলাম মালিক, আর করতাম না। আমি খুশি হইয়া তোরে মাফ করে দিলাম, আমি খুশি হয়ে তোরে মাফ করে দিলাম। আমি মাফ করার লাগে বই রইছি, তুমি খালি আমার কাছে কইতে আল্লাহ ভুল করে লিছি, আমি মাফ করার লাগে তোমার জন্য বইয়ে রইছি। তাহলে আজকের এই বসাকে আমরা তওবার নিয়তে বইতাম পারি না ইনশাআল্লাহ? কারা কারা তওবার নিয়তে বইছে হাত উঠে আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করো। সামনে রমজান আসতেছে, আল্লাহ আমাদেরকে রমজানের রোজাগুলা সঠিকভাবে রাখার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা নামাজ ছাড়ছি আর ছাড়তাম না মাওলা, যারা গুনার কাজে আছি আর গুনাহ করতাম না মাওলা, আল্লাহ আমাদের তওবাকে কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও কই